Hey guys, welcome back to my channel Anamika Lifestyle. তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমার সকাল 6:30 হয়ে গিয়েছিল। তো আমার মেয়ে স্কুল চলে গেছে। তারপরে না অনেক ঠান্ডা, এখানে অনেক ঠান্ডা, অনেক বৃষ্টি। আমি না একটু শুয়ে গেছি। তো ঘুমাইনি, একটু মোবাইল টিপতে টিপতে এখন বাজে হলো 11টা বাজবে। তো মোটামুটি আমার কাম শেষ। আমি রান্না তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। তো রান্না শেয়ার করার আগে আমার ঘরের কিছু কাজ, কি আর কাজ, আমাদের তো মেনলি বিছনা উঠাবো। আর ব্রেকফাস্ট তো আমি করে নিয়েছি, কেন সকালে উঠেছি, আমার খিদা পেয়েছিল। আমি ব্রেড অ্যান্ড বাটারটা সনকেও দিয়েছি টিফিন, আর আমিও ভেজে খেয়ে নিয়েছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমার রুমটা দেখো, সকাল সকালবেলা পুরা উলটপালট হয়ে আছে। তো এইগুলোকে গুছাবো, তারপরে গুছানোর পরে বিছনা উঠাবো। বিছনা উঠানোর পরে তারপরে আমার কামটা শুরু হবে। তো ঠিক আছে, দেখতে থাকো। ওর বলে এগুলো বলে কি সানি, তো সুইটি, তারপর এটার নাম তো জানি না। এগুলোর সাথে আমার মেয়ে তোমাদেরকে ইন্ট্রোডাকশন করিয়ে দেবে। সারা বিছনাতে দেখো শুধু এগুলোকেই পাবে। আমাদের তো জায়গাই হয় না এই বিছনাটার মধ্যে। কি করবো আর, এগুলো তো গুছাতে হবে। ঠিক আছে, আমি কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আসছি ঘর ঝাড়ুটা নিয়ে। তো ঘর ঝাড়ুটা মেরে তারপরে আমি রান্নাঘরে চলে যাব। এখন আমি ঘরটা ঝাড় মেরে নিচ্ছি। তো ঘরটা ঝাড়ু মারার পরে তারপরে আমি একটু রুমটা মুছে নেব। সবাই মানে পাড়া, মানে রুমটার মধ্যে অনেক দাগ হয়ে গেছে। তো তার জন্য আমি টেম্পোরারি খালি আমার রুমটা আরও মিডল রুমটা একটু মুছে নিচ্ছি। তো মুছার পরে আমি এসে গেছি ডাইরেক্ট রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি কি আমার হাজব্যান্ড চিকেন এনেছে। তো চিকেন এনেছে, তো চিকেনের রেসিপিটা আমি কিভাবে তোমাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে বানাই। তো প্রথমে দেখো তোমরা, আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজার পরে তো নর্মালি তোমরা জানোই, রসুন, পেঁয়াজ, আদা আর তোমার যেটা মশলা লাগে, জিরা, হলদি, মরিচের গুঁড়ো আর লবণ, তারপরে পেঁয়াজটা ভেজে মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দেওয়ার পরে তারপরে এই যে চিকেন বানানো স্টার্ট হয়ে গেল আমার। দেখো গাইস, আমার মেয়ের মনে আছে আজকে রোজ ডে, যে এই যে আমাকে রোজ দিয়েছে। হাজব্যান্ডের এগুলো কিছু মনে নেই, যত সব সব বিয়ে। দেখো গাইস, আজকে হলো রোজ ডে। তো হাজব্যান্ড ওয়াইফকে দিতে হয়, আর ওয়াইফ হাজব্যান্ডকে দিচ্ছে। আমি নিচ্ছি কিন্তু, হ্যাঁ আমি দিচ্ছি না। হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ মাই সুইটহার্ট। ও মাই গড, দেখো আমার ফুল বাহারো ফুল এবার খাও, এটা হয়ে গেছে। আমার মেয়েও আমাকে দিয়েছে রোজ ডে। তো ঠিক আছে, সবাইকে বলছি হ্যাপি রোজ ডে। আমি এখন সিনেমাটা একটু দেখে নেই। এখন আমি লাঞ্চ করে অল্প শুয়ে গেছি। দেখো এই যে আমার মেয়ে আর আমি
অনেক ঠান্ডা, তো তার জন্য আমরা ল্যাপের নিচে একটু গুনু দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সামনে। আর লাঞ্চটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেন কি আমার মেয়ে যখন স্কুল থেকে আসে না, তখন একটা হুলস্থুল লেগে যায়, মানে স্নান করাবো, আজকে রৌদ্র উঠেছিল, তো স্নান করাবো, তো তার জন্য আর হয়নি, অনেক লেট হয়ে গেছে। তো ঠিক আছে, হবে, তোমরা দেখতে থাকো। এখন আমি ডাইরেক্ট চলে গেছি টিউশন। তো টিউশন থেকে আসার পরে আমরা চলে গেছিলাম বিয়েবাড়ি। তো বিয়েবাড়ি ইনভাইট ছিল, তো যাব না বলতে বলতে তো চলেই গেছি। তো মেয়েকে ওর পাপা নিয়ে আসছে, তারপরে আমরা চলে গেছি বিয়েবাড়ি। তো আর বিয়েবাড়িতে গিয়ে আমি একটু ছোটো মোটো একটা ভিডিও করে নিয়েছিলাম। তো আর বড় করছি না আমার ব্লগটা। যদি আমার সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড নতুন যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।